পদ্ধতি সংক্ষেপে জানতে চাই, উচ্চস্বরে জিকিরের ক্ষেত্রে আপনার মন্তব্য জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে সুন্নতকে পছন্দ করি, প্রতিটি ক্ষেত্রে পালন করতে না পারলেও উত্তম মনে করি। আপনারা তো দাবি করেন আমরাও সুন্নত চাই, তবে সুন্নত চাওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো চিল্লাচিল্লি করে জিকির করেননি। হ্যাঁ, মৃদু শব্দে জোরে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটোই মাসনুন। কথা কি বুঝতে পেরেছেন? দুই নম্বর কথা, সবাই মিলে একসাথে ঐক্যতানে তারা জিকির কখনো করেনি, যার যার মতো বসে। জিকির তো নফল ইবাদত, নফল ইবাদতে জামাত নেই। আমরা নামাজের পরে তাসবিহ তাহলিল করি না, একসাথে ঐক্যতানে না যার যার মতো। তৃতীয় হলো জিকিরের মাসনুন পদ্ধতি বিস্তারিত আমার রাহে বেলায়েতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জিকির করতে, চিৎকার করতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, আপনাদের মনে হয় আস্তে বললে আল্লাহ শুনতে পাবেন না, জোরে বললে বেশি শুনবেন, করতে পারেন। চতুর্থত, আল্লাহ কোরআন কারিমে বলেছেন আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তোমার রবকে জিকির করো, তোমার রবের জিকির করো মনের ভিতরে ভয়ে ভয়ে, ভক্তির সাথে, ভীত বিহ্বল হয়ে, মৃদু শব্দে। আপনি যখন মন্ত্রী, প্রধানমন্ত্রীর সামনে কথা বলেন, চিৎকার করে না ভয়ে ভয়ে আদবের সাথে? আল্লাহর সাথে চিৎকার করবেন কেন? কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে জোরে জোরে চিল্লে জিকির না করি কল সাফ হয় না। ঠিক, তাহলে বোঝা গেল সাহাবীদের কল একটাও সাফ ছিল না, আবু হানিফা রাহমাতুল্লাহ কল সাফ ছিল না। জিকির একটা ঔষধ, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল এই ঔষধ খাওয়ার আগে, এই ঔষধ খাওয়ার পরে। আপনি যদি উল্টান ফল ঠিক হবে নাকি? আমাদের কালবের চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিকিরের প্রেসক্রিপশন দিয়েছেন। জিকিরও তার কাছে নিতে হবে, নিয়মও হিসাবের কাছে নিতে হবে। ঠিক আছে না? জিকির নবীর থেকে আর নিয়ম ফুরফুরা জামাই হুজুরের কাছ থেকে না, জিকিরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, পদ্ধতিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। পীর মাশায়েখের দায়িত্ব হলো নবীজির তরিকাটা সাধারণ মানুষদেরকে বুঝিয়ে পৌঁছে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন?